হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত সেন। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারে মেজর সোশ্যোলজি রয়েছে তাদের পেপার 1 থেকে যে সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে একটি অতি গুরুত্বপূর্ণ যে টপিক রয়েছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির শুরুতে রয়েছে যে সামাজিক নিয়ন্ত্রণ কী সেটা আমরা এখন জানবো, যেখানে যে কোনো সমাজ তার সদস্যের আচরণের মধ্যে সামঞ্জস্য, শৃঙ্খলা এবং ঐক্য বজায় রাখার চেষ্টা করে। এটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, যেখানে প্রত্যেকে নিজের ইচ্ছা অনুযায়ী আচরণ করলে সমাজের বিশৃঙ্খলা এবং অরাজকতা দেখা দেবে, যা সমাজের অস্তিত্ব বিপন্ন করবে। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের সামঞ্জস্য, শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখবে। যদি না হয় তাহলে প্রত্যেক মানুষের নিজের নিজের ইচ্ছা রয়েছে সেটা যদি সবাই করতে শুরু করে তাহলে সমাজের যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং অরাজকতা শুরু হবে। এই বিশৃঙ্খলা এড়িয়ে সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সমাজে যে ব্যবস্থা বা প্রক্রিয়া আশ্রয় নেয় তাকেই সামাজিক নিয়ন্ত্রণ বলা হয়। এই সব পদ্ধতি এবং কৌশল সৃষ্টি যার মাধ্যমে সমাজ তার সদস্যের আচরণকে নির্দিষ্ট নিয়মাবলী, প্রথা এবং আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখে। সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা সমাজে বিভিন্ন ধরনের নিয়ম এবং রীতি চালিয়ে রাখে এবং তাদের সদস্যদেরকে এক কাঠামোর মধ্যে রাখে, যাতে সমাজে শান্তি এবং নিষ্ঠা থাকে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা শুরু না হয়। এর পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন ধরনের সমাজতাত্ত্বিক রোস কী বলেছেন। সামাজিক নিয়ন্ত্রণ হলো সেই সব মাধ্যম যার দ্বারা সমাজ তার সদস্যদের আচরণকে নির্দিষ্ট সামাজিক আদর্শের অনুসারী হতে বাধ্য করে। তিনি প্রথম সোশ্যাল কন্ট্রোল পদ্ধতির আলোচনা করেন। পদ্ধতিগত যে আলোচনা তিনি প্রথম করেছিলেন, রস করেছিলেন। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে মাইকাভার এবং পেজের দৃষ্টিভঙ্গি কী ছিল। ঐক্যবদ্ধ সামাজিক ব্যবস্থা, যেখানে বলা হয়েছে সামাজিক নিয়ন্ত্রণ হলো সেই পদ্ধতি যার দ্বারা সমগ্র সামাজিক ব্যবস্থাটি ঐক্যবদ্ধ থাকে এবং স্বয়ং সম্পূর্ণভাবে নিজের অস্তিত্ব বজায় রাখে। যেখানে রবার্ট ম্যাকাইভার এবং পেজ এই ধারণাটি বলেছিলেন, যেখানে অর্থাৎ এটি এমন একটি কাঠামো যা সমাজের বিভিন্ন অংশের মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং সমাজকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করে। তারা এটাই বলতে চেয়েছিল যে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা সমাজকে বেঁধে রাখে, এক লাইনে বা সঠিকভাবে চলতে সাহায্য করে এবং কোনো ভুল পথে যেতে আটকায় বা সমাজে যে বিশৃঙ্খলা তৈরি করতে বাধা দেয়। পরবর্তী হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের যে ধরন বা মাধ্যম, যেখানে বিধিবদ্ধ নিয়ম হচ্ছে, যেখানে ফর্মাল কন্ট্রোল যেটা হচ্ছে, সেখানে বলা হয়েছে সামাজিক অনুষ্ঠানের নিয়ম কানুন যা লিখিতভাবে পরিচালিত হয়, যেমন রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং বিচার ব্যবস্থা। বিভিন্ন যে আমাদের আইন কানুন রয়েছে, রুলস এবং রেগুলেশন রয়েছে এবং লসগুলি রয়েছে, সেগুলো হচ্ছে বিধিবদ্ধ বা ফর্মাল কন্ট্রোলের মধ্যে পড়ে। এছাড়া অবিধিবদ্ধ নিয়ম হচ্ছে বা ইনফর্মাল কন্ট্রোল হচ্ছে সমাজে অলিখিত যে বিভিন্ন নিয়ম রীতিগুলি রয়েছে যা ঐতিহাসিকভাবে চলে আসছে, যেমন প্রথা, লোককথা, লোকপ্রচার, ধর্ম এবং জনমত। এছাড়া রয়েছে সমাজের প্রহরী বা ওয়াচডগ। সামাজিক নিয়ন্ত্রণ সমাজের রক্ষক হিসেবে কাজ করে, যা ব্যক্তিকে সমাজ স্বীকৃত পথে চলতে বাধ্য করে এবং বিচ্যুত হতে বাধা দেয়। এই যে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে, এর মধ্যে বিধিবদ্ধ কিছু নিয়ম রয়েছে এবং অবিধিবদ্ধ কিছু নিয়ম রয়েছে। এছাড়া সামাজিক নিয়ন্ত্রণকে ওয়াচডগও বলা হয়, যা সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি থেকে একজন ব্যক্তিকে আটকায় এবং সঠিক পথে নিয়ে রাখতে সাহায্য করে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সারসংক্ষেপ বা শেষের দিকে, যেখানে শৃঙ্খলা ও ঐক্যের চাবিকাঠি। অর্থাৎ সহজ কথায় সামাজিক নিয়ন্ত্রণ হলো সমাজের সেই অপরিহার্য প্রহরী ব্যবস্থা যা ছাড়া সমাজের জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। এটি শুধু আইনের মাধ্যমে নয়, বরং প্রথা, মূল্যবোধ, জনমতের সাহায্যে মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। এটি সমাজকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করে। এটা শেষে এটাই বলা হয়েছে যে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম ভিত্তিক বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে রক্ষা করে, সমাজকে শান্তিপূর্ণ রাখতে সাহায্য করে এবং একটি সুতোর মধ্যে স্ট্রেটভাবে রাখতে সাহায্য করে। এটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। ভিডিওটি শেষে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দেওয়া দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশনস। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনার স্টুডেন্টদের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।